করগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা সভা শনিবার মুর্শিদাবাদ জেলার করগ্রাম ব্লকের নগর কলেজের প্রেক্ষাগৃহে করগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সদ্য নিযুক্ত জঙ্গিপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ কালিলুর রহমান, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সদ্য নিযুক্ত চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, তার পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ প্রমুখকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন করগ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত, করগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের 2 নম্বর সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জি সহ করগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি সহ করগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এই দিনের এই সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের রূপরেখা সম্পর্কে নেতৃত্ব ও কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী আমাকে পুনরায় চেয়ারম্যান গঠন করেছে। আমাকে এই খড়গ্রামের মানুষ দেখেছে। আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম, এর আগে পর্যন্ত মুখ করতে পারিনি, এখন একটু ভালো আছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে ভালো হবে, যেখানে যেখানে বলবে আমি সেখানে যেতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলবে আমরা বলতে চাই। আমরা মানুষের যেটা কাজ হয়, আশিসদা আমাদেরকে ডেকেছে, আশিসদা সম্বন্ধে সভা করেছে, তাকে আমরা ধন্যবাদ জানাই। খড়গ্রাম ব্লককে ধন্যবাদ জানাই। আমরা চাই মানুষের কাজ করতে চাই এবং মানুষ যেন সরকারি প্রকল্প সঠিক পাচ্ছে কিনে সেগুলোও দেখার বিষয় আছে এবং মানুষ জেনে যে কোনো মানুষ ডিপ্রাইজ যেন হয়, প্রতিটা মানুষ যেন মানুষ হয়ে কাজ করতে পারে, আমরা সেই বার্তা দিয়েছি এবং আমরা চাইব কোনো যদি অসুবিধা হয় খড়গ্রাম ব্লকের লোকেরা আপনার কাছে যাবে, আমরা চেষ্টা করব যে তাদেরও সেই উপকার করতে পারি এবং আমাদের কোনো কিছু হলে সেই চেষ্টা করব আমরা মানুষ করতে পারি। বলছি 2026 বিধানসভা সাধারণ কর্মীদের সাথে আমরা আছি। দলের সাধারণ কর্মীরা মানুষের বাড়িতে বাড়িতে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প এবং মানুষের যে কোনো সুবিধা অসুবিধা আছে, যেগুলো হয়তো মানুষের কাগজপত্র ভুল আছে, ভোটার লিস্ট ভুল আছে, লক্ষ্মী ভাণ্ডারকে পেতে কেউ অসুবিধা হচ্ছে, স্বাস্থ্যসাথী পেতে কেউ অসুবিধা হচ্ছে, সেগুলো জেনে মানুষকে বোঝানো হয় এবং মানুষের যে সঠিক কাজ হয়। আমরা বিজেপির মতো চাই না যে শুধু মুখে বলে কাজ করব, আমরা মানুষ হয়ে কাজ করতে চাই, মানবিক হয়ে করতে চাই, যেন আমরা বিভেদ নয়, মানুষ হয়ে সবারই কাজ করতে পারবো মানবিক রূপে। এটাই হবে আমাদের ধর্ম। দাদা, আজ আপনাদের নেই যদি এসেও থাকে, উনি দেখবেন কংগ্রেস পার্টির কিছু নাই এবং থাকবে না। কেন দেখুন, আজ পর্যন্ত কোনো মানুষ কংগ্রেস কিছু হয়নি। খড়গ্রাম ব্লকের উন্নয়ন কীভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। উন্নয়নের কাছে কেউ টিকবে না, আমরা বলতে পারি। আমরা সবসময় মানুষের কাজ করে এসেছি, মানবিক সরকার মানুষ আছে, তাই যেই থাক না কিনা কোনো অসুবিধা নেই। প্রথমেই শতকোটি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী মহাশয়কে। আমাদের নয়নের মণি, যাকে অন্তরে অন্তঃস্থলে জায়গা দিয়েছি, আমাদের সাংসদ জনাব তানভীর খলিলুর রহমান সাহেবকে পুনরায় জেলা সভাপতি হিসাবে উনি পুনর্নির্বাচিত করেছেন। পাশাপাশি আমাদের এমএলএ প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। অপূর্ব সরকারকে বহরমপুরের তরফ থেকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। হরিহরপাড়ার এমএলএ আমার প্রিয় নিয়ামত সাহেবকেও চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই তাদেরকে সবকে আজকে আমন্ত্রণ করেছিলাম। আমাদের আমন্ত্রণে সবাই সাড়া দিয়েছেন। অপূর্ব সরকার বিশেষ কাজে উনি দিল্লি গেছেন, উনি আমাকে কথা বলেছেন পরে আবার একটা প্রোগ্রাম করবেন। তাই আজকে খড়গ্রামবাসী সবাই দেখলেন আনন্দে উৎফুল্লিত। খড়গ্রামের 2 সভাপতি, 2 এমপি রিপ্রেজেন্টেটিভ, 2 সহসভাপতি, আবার খড়গ্রামের জেলা পরিষদের সদস্যা, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সদস্যা, আমার অঞ্চলের সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সমস্ত স্তরের জনপ্রতিনিধি, বুথ সভাপতি থেকে আরম্ভ করে অঞ্চল নেতৃত্ব, বুথের নেতৃত্ব, ব্লকের নেতৃত্ব, জেলার নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব, আমরা সবাই এক হয়ে আন্তরিকভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে নগরে মেন কর্মীদেরকে, টপ কর্মীদেরকে নিয়ে আমরা আজকে সংবর্ধনা সভার আয়োজন করেছিলাম। কিন্তু আমরা অভিভূত, আপ্লুত, গর্বিত, আনন্দিত। সেই ছোট্ট কর্মী সভা
সভা জনসভা রূপ নিয়েছে। এইখান থেকে বোঝা যায় খড়গ্রাম বিধানসভার মানুষ অভিভূত আপ্লুত হয়েছেন আবার খলিল সাহেবকে পেয়ে, আবার জাকির সাহেবকে পেয়ে। তাই আপনারা বুঝতে পারছেন যে আমাদের খড়গ্রাম এক এবং অভিন্ন, সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে একত্রিত হয়ে আজকে আমরা নগর কলেজের কমিউনিটি হলে সংবর্ধনা সভার আয়োজন করেছিলাম। সকলের আন্তরিক প্রচেষ্টায়, সকলের আনুগত্যই, সকলের সাহায্য সহযোগিতায়, সকলের ভালোবাসায় সবাই এসেছেন। সুন্দরভাবে আজকে সেটা সংবর্ধনা সভা সুসম্পন্ন হলো। খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা টিভি।